আচ্ছা, আজকে আমরা ওই লিমিট চ্যাপ্টারটা শুরু করব। দেখো, লিমিট অফ এ ফাংশন বিএসসিতে। তো ওই লিমিট অফ এ ফাংশন জানতে গেলে আমাদের একটা সেটের লিমিট পয়েন্ট সম্বন্ধে ধারণা থাকা দরকার। তো সেট বলতে রিয়েল নাম্বারের সাবসেট। এখানে আমাদের রিয়েল অ্যানালাইসিস যেহেতু এটা, তো এখানে রিয়েল নাম্বার নিয়েই সব আলোচনা হবে। তো রিয়েল নাম্বারের সেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। তার কোনো একটা সাবসেট নেওয়া হলো ডি, আর সি হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো এই সি পয়েন্টটা ডিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই সি পয়েন্টটাকে ডি এর লিমিট পয়েন্ট বলা হবে। কখন লিমিট পয়েন্টটা বলা হবে? না, ওই সিকে ঘিরে যে কোনো নাইবারহুড। দেখো, নাইবারহুডের ডেফিনেশন তোমরা পড়ে আসবে, সেট সিন আরে আছে। তো সেট সিন আরের লিমিট পয়েন্টের ডেফিনেশনও আছে, সেখানে তোমরা পড়বে ভালো করে। আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। ধরো একটা পয়েন্ট সি আছে, রিয়েল নাম্বার। এই সিকে ঘিরে নাইবারহুড মানে, সি এর নাইবারহুড মানে আমরা এখানে সিকে ঘিরে ওপেন ইন্টারভ্যালই নেব। কিন্তু নাইবারহুড আরও অনেক রকম হতে পারে, আমরা এইটাই নিয়ে থাকি, এটা সুবিধাজনক। তাহলে সেই নাইবারহুডটা কীভাবে নেওয়া হবে? না, ডেল্টা সাপোজ একটা পজিটিভ নাম্বার, যে কোনো পজিটিভ নাম্বার, তাহলে সি মাইনাস ডেল্টা করা মানে নাম্বারটা পিছিয়ে আসবে, আর সি প্লাস ডেল্টা করা মানে নাম্বারটা এগিয়ে যাবে। তাহলে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এটা একটা মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভাল। এই ওপেন ইন্টারভালটাকেই সি এর নাইবারহুড হিসেবে নেওয়া হবে। এবার ডেল্টার মান যদি তুমি চেঞ্জ করো, ডেল্টার মান যদি একটু বড় করো, তাহলে নাইবারহুডটা বড় হবে। ডেল্টার মান যদি ছোট করো, নাইবারহুড ছোট হবে। তার মানে এইটা থেকে আমরা যেমন খুশি নাইবারহুড কিন্তু চুজ করতে পারবো। আমরা যখনই নাইবারহুড কথাটা ইউজ করব, তো ওই রকম সিকে ঘিরে নাইবারহুড মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভালটা নেওয়া হয়। ঠিক আছে? এই ওপেন ইন্টারভাল মানে কি? মানে সি মাইনাস ডেল্টার পর থেকে সি প্লাস ডেল্টার আগে পর্যন্ত সমস্ত নাম্বার কিন্তু এই সেটের মধ্যে আছে, রিয়েল নাম্বার। তো এটাকে আমরা এন সি ডেল্টা দিয়ে প্রকাশ করি। তাহলে এন সি ডেল্টা মানে সি এর একটা নাইবারহুড, মানে সিকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল, যেটাতে কারা থাকে? সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার থাকে। আচ্ছা, এন ড্যাশ সি ডেল্টা, এটা মানে কি? না, এটা মানে ডিলিটেড নাইবারহুড, মানে ওখান থেকে সিটাকে শুধু তুলে ফেলে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে ওই সেট থেকে। সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা যেমন ছিল, এখান থেকে সেট আকারে একটা পয়েন্ট তুলে ফেলে দাও। যেহেতু এটা সেট, সেট থেকে সেটের বিয়োগ হবে, তো শুধু কেউ আবার মাইনাস সি করে দিও না, কারণ এটা সেট, এখান থেকে সেট আকারেই তোমাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ডিলিটেড নাইবারহুড সম্বন্ধে ধারণা পেলাম। আর এমনি নাইবারহুড বলতে আমরা এনসি ডেল্টা বলি, ডিলিটেড নাইবারহুড বলে সিটাকে শুধু ডিলিট করে দেওয়া হয়। এই গেল নাইবারহুড সম্বন্ধে ধারণা। তো এবার আসবো লিমিট পয়েন্ট কখন, যেটা আমাদের এখানে আলোচনা, যে একটা সেটের একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট কখন বলবো। না, সিকে ঘিরে যে কোনো নাইবারহুড, সিকে ঘিরে যে কোনো ডিলিটেড নাইবারহুড যেন ওই সেটের অসংখ্য এলিমেন্ট কন্টেন্ট করে। এটাই আমাদের ধারণাটা ছিল। আমি ধারণাটাই জাস্ট দিচ্ছি, তোমরা ডেফিনেশনটা ভালো করে পড়বে। সিকে ঘিরে যে কোনো নাইবারহুড, দেখো এই ডেল্টা চেঞ্জ হলেই তো যে কোনো নাইবারহুড হবে। দেখো, ডেল্টা যদি বড় করি, তাহলে ডেল্টার মান যদি বাড়াই, তাহলে বড় বড় নাইবারহুড আসবে। ডেল্টার মান যদি ছোট করি, তাহলে ওকে ঘিরে ছোট ছোট নাইবারহুড আসবে। কিন্তু আমি ভাষাটা বলেছি সিকে ঘিরে যে কোনো নাইবারহুড ওই ডি সেটের যদি অসংখ্য পয়েন্ট কন্টেন্ট করে, তাহলে সি পয়েন্টটাকে বলা হবে ডি এর একটা লিমিট পয়েন্ট। উদাহরণস্বরূপ আমি যদি দিই, ধরো ডি তে আছে 1,2,3, ইউনিয়ন দিলাম, দেখা গেল 5 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? এই 5 থেকে 7-এর আগে পর্যন্ত, 5-এর পর থেকে 7-এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারের সেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 5 থেকে 7 ওপেন ইন্টারভাল। ঠিক আছে? এটা একটা ওপেন ইন্টারভাল। যেহেতু এটা সেট, দুটো সেটের সমষ্টি বা ইউনিয়ন নেওয়া হলো। তাহলে একটু খেয়াল করে, এই সেটে কারা আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, ছেড়ে ছেড়ে আছে। আর এখানে 5-এর পর থেকে 7-এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার কিন্তু এখানে আছে। তো এর ছবিটা যদি একটু আঁকি, তাহলে দেখো এখানে এটা সাপোজ 1, এটা 2, এটা 3, আর 5 থেকে এটা ধরো 5, আর এটা 7। তাহলে এই 5 থেকে 7-এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার, এই দেখো এটা, মানে জাস্ট 5-এর পর থেকে 7-এর আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার ওই সেটে আছে। এখন কথা হচ্ছে, এইখানে কোন কোন পয়েন্টগুলো লিমিট পয়েন্ট, সেগুলো একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, 1 বা 2 বা 3 এরা কিন্তু লিমিট পয়েন্ট নয়। কেন?
এই 3কে ঘিরে তুমি একটা নাইবারহুড যদি কল্পনা করো, এই দেখো 3 মাইনাস ডেল্টা 3 প্লাস ডেল্টা, ডেল্টা সাপোজ এইটা নিয়েছি, তাহলে 3 মাইনাস ডেল্টা 3 মাইনাস ডেল্টা থেকে 3 প্লাস ডেল্টা, এইটা 3 এর একটা নাইবারহুড। কিন্তু ওখান থেকে 3 মাইনাস ডেল্টা 3 প্লাস ডেল্টা, ওখান থেকে যদি আমরা 3টাকে বিয়োগ করে দিই, মানে বাদ দিয়ে দিই সেট আকারে, পয়েন্ট আকারে, তো এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই যে সেটটা পাচ্ছি এটা কিন্তু ডিলিটেড নাইবারহুড। দেখো 3-এর এই যে নাইবারহুড, এখানে 3 কিন্তু নেই, ডিলিটেড নাইবারহুড বলেছি। তাহলে এই নাইবারহুডের কোনো পয়েন্ট কিন্তু এই সেটের নেই, আছে কি? কারণ এখানে 1 আছে, তারপরে একদম 2, তারপরে একদম 3, তারপরে 5-এর পর থেকে 7-এর আগে পর্যন্ত। তার মানে এখানে এই সেটের এই 3 বাদ দিয়ে কোনো নাম্বারই কিন্তু এই সেটের নেই। তাহলে 3টাও এই সেটের লিমিট পয়েন্ট হবে না। ঠিক একইভাবে 2, 1 এগুলো লিমিট পয়েন্ট নয়। এই পয়েন্টগুলোকে বলা হয় সেটের আইসোলেটেড পয়েন্ট, মানে বিচ্ছিন্নভাবে আছে। দেখো, কিন্তু 5-এর পর থেকে 7-এর আগে পর্যন্ত যে কোনো পয়েন্টই কিন্তু এই সেটের লিমিট পয়েন্ট। কেন না, সাপোজ 5কে ঘিরে তুমি যদি একটা ডিলিটেড নাইবারহুড কল্পনা করো, ডিলিটেড বলছি মানে 5 বাদ দিয়ে, দেখো 5 মাইনাস ডেল্টা থেকে 5 প্লাস ডেল্টার আগে পর্যন্ত যে কোনো নাম্বার, মানে 5 বাদ দিলে যে কোনো নাম্বার কিন্তু এই সেটে আছে। তার মানে আমরা বলতে পারি 5কে ঘিরে তুমি সে নাইবারহুডটা যত ছোট করো না কেন, সমস্ত নাইবারহুড মানেই তো তোমার এদিকে কিছুটা থাকবে, এদিকে কিছুটা থাকবে। হ্যাঁ, বাম দিকের পয়েন্টগুলো এই সেটের নেই, দেখো 5-এর বাম দিকের পয়েন্টগুলো কিন্তু এই সেটের নেই। তাতে কি আছে, আমার নাইবারহুড মানে তো এদিকে কিছুটা ওদিকে কিছুটা ইন্টারভাল নিতে হবে। তো ওই দিকের যখন কিছুটা নিতে যাবে তখন দেখো অসংখ্য পয়েন্ট কিন্তু এই সেটে ঢুকে যাচ্ছে, মানে থাকবে। তাহলে বলতে পারি 5কে ঘিরে যে কোনো ডিলিটেড নাইবারহুড, মানে 5 বাদ দিয়েও অসংখ্য পয়েন্ট ওই সেটে কিন্তু থাকবে, এই ডি সেটে থাকবে। তাহলে 5টা ডি এর লিমিট পয়েন্ট। সিমিলারলি 7টাও ডি এর লিমিট পয়েন্ট হবে। কেন, 7কে ঘিরে যখন তুমি একটা মুক্ত বিস্তার বা নাইবারহুড, ডিলিটেড নাইবারহুড আমরা ধরবো, মানে 7 বাদ দিয়ে, তো তার ডান দিকের পয়েন্টগুলো এই সেটে থাকবে না, সেটা ঠিক আছে, এই সেটটাতে থাকবে না। কিন্তু 7-এর বাম দিকের এই সমস্ত পয়েন্টগুলো তো এই সেটে থেকে যাবে। তাহলে তুমি সে নাইবারহুড যত, আমি বোঝানোর জন্য একটু বড় করে এঁকেছি, তুমি যদি আরও ছোট করতে থাকো, দেখো ছোট করা মানে তুমি 7-এর বামে তো নিতে যাবে, 7 তো আর নেওয়া যাবে না। 7কে ঘিরে নাইবারহুড মানেই 7-এর বাম দিকে কিছুটা নিতে হবে, ডান দিকে কিছুটা ওপেন ইন্টারভাল নিতে হবে। তো বাম দিকে যখনই নিতে যাচ্ছ তখন তো কিছু পয়েন্ট ঢুকছে, তো সেই পয়েন্টগুলোই তো সেটা আছে, থাকবে। সে তুমি যত ছোট করেই নাইবারহুডটা নাও না কেন। তাহলে 7ও লিমিট পয়েন্ট এবং একই লজিকে ভেতরেরগুলোও লিমিট পয়েন্ট। তাহলে মোটামুটি তোমরা লিমিট পয়েন্টের ধারণাটা পেলে যে ওকে ঘিরে যে কোনো ডিলিটেড নাইবারহুড এই সেটের অসংখ্য এলিমেন্ট কন্টেন করবে। তাহলে তাহলে তাকে আমরা লিমিট পয়েন্ট বলবো। এখন এই লিমিট পয়েন্টের এই ধারণাটা আমি কেন দিতে আসছি, তো এই লিমিট পয়েন্টের ধারণাটা নিলে কি হবে, ধরো আমি একটা বললাম একটা চলরাশি এক্স, যে ডি এর মানগুলো গ্রহণ, ডিতে যে সমস্ত ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো গ্রহণ করতে করতে 5-এর নিকট হইতে নিকটতর হচ্ছে। আমি যদি এই কথাটা বলি তাহলে এই কথাটা কিন্তু এখানে ভ্যালিড। কেন ভ্যালিড না, এই এক্সটা কিন্তু ডি থেকে নেওয়া হবে বলেছি। তাহলে এক্সটা ডি এর মান গ্রহণ করতে করতে 5-এর নিকট হইতে নিকটতর হতেই থাকছে, এই কথাটা ভ্যালিড। কেন ভ্যালিড না, এই তো দেখো অসংখ্য, তুমি যত কাছে আসতে চাও, মানে নিকট হইতে নিকটতর হচ্ছে, কথাটা মানে কি, এক্সটা 5-এর যত কাছে ভাবতে পারি তার থেকেও কাছে আনা যাবে। আমরা 5-এর যত কাছে ভাবতে পারি তার থেকেও এক্সটাকে আরও কাছে নিয়ে আসা যাবে। কেন, আমি তো বললাম এখানে 5কে ঘিরে তুমি যে কোনো নাইবারহুড কল্পনা করো না কেন, ওই দিকের পয়েন্টগুলো অসংখ্য পয়েন্ট এই সেটে আছে। তাহলে এক্সটা যেহেতু ডি এর এলিমেন্ট, তো ডি এর মান গ্রহণ করতে করতে আসছে, তো ডি সেটের মান গ্রহণ করতে করতে 5-এর নিকট হইতে নিকটতর তো হওয়া যাবেই। কারণ তুমি যত কাছে যাও তার থেকেও কাছে যদি একটা ইন্টারভ্যাল, বা তার থেকেও কাছে যদি তুমি, মানে তার থেকেও ছোট একটা ইন্টারভ্যাল কল্পনা করো, সেটা ওই সেটের অসংখ্য এলিমেন্ট কন্টেন্ট করবে। তাহলে সোজা কথা কি হলো, এক্সটা ডি এর মানে 5-এর এক্সটা ডি এর মান গ্রহণ করতে করতে 5-এর নিকট হইতে নিকটতর করা যাবে, মানে যত কাছে ভাবা যাবে তার থেকেও কাছে ওকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু ওইটা এই পয়েন্টগুলোর ক্ষেত্রে হবে না। দেখো তো কেন, এক্সটা ডি এর মান গ্রহণ করতে করতে ধরো 1 হলো, 2 হলো, তারপরে 3-এর নিকট হইতে নিকটতর 3 হওয়া যাবে না। এখানে দেখো 5 বাদ দিয়েও 5-এর কাছাকাছি আসা যাচ্ছে, যত কাছে চাইবো তার থেকেও কাছে নিয়ে আসা যাবে, কারণ ওর যত কাছে চাই তার থেকেও কাছের ভ্যালু ডি সেটে আছে, কিন্তু আমরা বলেছি যেহেতু লিমিট পয়েন্ট। কিন্তু এখানে তো 1-এর পর 2, 3-এর কাছের ভ্যালু হচ্ছে 2, তারপরে কাছের ভ্যালু তো নেই। তাহলে দেখো এক্স যেহেতু ডি এর এলিমেন্ট, তো ডি এর এলিমেন্ট তো 2-এর 1 2 আসার পরে তারপরে আর তো কাছে যেতে পারছে না, 3-এর কাছে যেতে 3 তো হওয়া যাবে না,
তিনের কাছে কি আর কোনোভাবে যাওয়া যাবে? কারণ এক্সের দেখো এখানে তিনের কাছের ভ্যালু হচ্ছে 2, ডি এর ভ্যালু তো গ্রহণ করছে, তো এ তো আর সব রিয়েল নাম্বার গ্রহণ করছে না যে যত নিকটে নিয়ে যেতে চাইবো যাবে, যাবে না। তাহলে এক্সটা হচ্ছে ডি এর এলিমেন্ট গ্রহণ করছে। এটা যদি রিয়েল নাম্বার হতো তাহলে কাছে নিয়ে যাওয়া যেত, কিন্তু এক্সটা তো ডি এর যে সমস্ত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে গ্রহণ করতে পারবে। তাহলে 1 গ্রহণ করলো, 2 গ্রহণ করলো, আর কি কোনোভাবে কাছে যেতে পারবে? যাওয়া যাবে না। তো তাহলে এক্স টেন্স টু 3 কথাটা আমরা লিখতে পারবো না, কারণ আমরা এইচএসে করে আসছি এক্স টেন্স টু 3 কথাটার মানে কি না, এক্সটা 3-এর নিকট হইতে নিকটতর, কিন্তু 3 নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এক্সটাকে 3-এর যত কাছে চাইবো তার থেকেও কাছে নিয়ে যাওয়া যাবে, কিন্তু 3 হবে না। তো তাহলে এইখানে দেখো এক্স টেন্স টু 3 কথাটা কিন্তু এখানে লেখা যাবে না, কারণ এখানে এক্সের মান 1 হলো, 2 হতে হলো, তারপরে আর কোনোভাবেই কাছে আসা যাবে না। তাহলে 3টা কিন্তু এই সেটের লিমিট পয়েন্ট নয়, তাই আমরা এই কথাটা লিখতে পারছি না। কিন্তু আমরা এক্স টেন্স টু 5 প্লাস মানে কি ডান দিক থেকে, দেখো এখানে আমরা ডান দিক থেকে 5-এর যত কাছে চাইবো তার থেকেও কাছে আসতে পারবো, আর এক্সটা হবে ডির এলিমেন্ট। মানে সোজা কথা, এক্স ডি এর মান গ্রহণ করতে করতে 5-এর যত কাছে চাইবো তার থেকেও কাছে নিয়ে আসা যাবে, কিন্তু 5 হবে না। এটা পসিবল দেখো এখানে। তো সেই জন্য লিমিট পয়েন্টের ধারণাটা দিলাম যে আমরা যদি আমরা যে এক্স বিলংস টু ডি আর সিটা যদি ডি এর লিমিট পয়েন্ট হয়, তোমরা দেখে আসবে ডি ড্যাশ মানে হচ্ছে সেট অফ অল লিমিট পয়েন্টস অফ ডি, মানে ডিতে ডি এর যত লিমিট পয়েন্ট আছে তার সেটটাকে ডি ড্যাশ ডিরাইভ সেট দিয়ে প্রকাশ করা হয়, ডিরাইভ সেট হচ্ছে ডি ড্যাশ। মানে সিটা ডি এর লিমিট পয়েন্ট হলেই তবেই এক্স টেন্স টু সি কথাটা লিখতে পারবো, নাহলে লেখা যাবে না। যেমন এখানে দেখলে 1, 2, 3 এরা কেউই লিমিট পয়েন্ট নয়, এক্স টেন্স টু 3 লেখা যাবে না। কিন্তু এক্স টেন্স টু 5 প্লাস, এক্স টেন্স টু 6, এক্স টেন্স টু 7 মাইনাস, এগুলো কিন্তু লেখা যাবে। দেখো 7-এর বাম দিক থেকে যত নিকটে যেতে চাও তার থেকেও নিকটে যাওয়া যাবে, যেহেতু 7টা লিমিট পয়েন্ট। ঠিক আছে, তো এইগুলো লেখা যাবে, কিন্তু এইটা লেখা যাবে না। এক্স টেন্স টু 1 এটাও লেখা যাবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু সি কথাটা আমরা লিখতে পারবো যদি সিটা ডি এর লিমিট পয়েন্ট হয়। ঠিক আছে, এই এক্সটা কিন্তু ডি এরই এলিমেন্ট হবে, ডি এর মান গ্রহণ করতে করতে সি এর নিকট থেকে নিকটতর হচ্ছে, কিন্তু সি হবে না, সি মান গ্রহণ করবে না, সির নিকটে যাবে। তো এইটা তাহলে তখনই আমরা লিখতে পারবো সিটা যদি ডি এর লিমিট পয়েন্ট হয়। তো এইটুকু থাক, লিমিট পয়েন্ট নিয়ে আমি বেশি হাঁটতে চাইছি না। এখন কথা হচ্ছে এইখানে আমরা লিমিট অফ এ ফাংশানে তাহলে ঢুকে যাই। লিমিট অফ এ ফাংশানে কী আছে দেখো, ফাংশান মানে ওয়াই ইকুয়ালস টু ধরো এফ অফ এক্স একটা ফাংশান দেওয়া আছে, এখানে অবশ্যই ডোমেন একটা থাকবে, এক্স যেখান থেকে নেওয়া হবে সেটা ডোমেন, আমরা ডোমেনটাকে এখানে ডি হিসেবে নেব। তো দেখো এক্স টেন্স টু যদি সি হয়, মানে সি ধরো ডি এর একটা লিমিট পয়েন্ট, তাই ডি ড্যাশে আছে মানে কি, ডি ড্যাশে কারা থাকে, ডি এর যত লিমিট পয়েন্ট থাকে তাদের সেটটা হচ্ছে ডি ড্যাশ। তাহলে সি বিলংস টু ডি ড্যাশ লিখেছি, মানে সিটা ধরো ডি এর একটা লিমিট পয়েন্ট। এখন এক্স টেন্স টু সি এই কথাটা তাহলে লেখা যাবে, আমি এক্ষুনি বলে এলাম এক্সটা অবশ্যই এখানে ডির এলিমেন্ট হতে হবে, কারণ আমরা একটা ফাংশানে তার ডোমেনের এক্স নিয়ে আলোচনা করব, তার বাইরে কেন আলোচনা করতে যাব? তাহলে এক্সটা যেন ডোমেনে থাকে। তো এক্স টেন্স টু সি কথাটা তাহলে লেখা যাবে। তো এক্স যদি সির দিকে যায় কোনো ফাংশানের ভ্যালু, সেটাও একটা লিমিট, একটা রিয়েল নাম্বারের দিকে যেতে পারে, স্টেবিলাইজ হতে পারে। তাহলে এফ অফ এক্সটা এক্স যখন সির নিকট হইতে নিকটতর হচ্ছে, এফ অফ এক্সের ভ্যালুটা ধরো এল এর নিকট হইতে নিকটতর হচ্ছে, তখন এই এলটাকে বলা হবে এফ অফ এক্সের লিমিট। তো এর গাণিতিক সংজ্ঞাটা কি একটু ভালো করে বলে চলো। এখানে যে ডেফিনেশন দুটো ফর্মে আছে, দুটো ফর্মই আমাদেরকে মনে রাখতে হবে। ধরো এইটা হচ্ছে এক্স, এক্স যাচ্ছে সির দিকে, আর আমি একটা উদাহরণ নিয়ে নিই, সাপোজ এটা 0 নাও, হ্যাঁ, এটা এটা এক্সের ভ্যালু, আর এফ অফ এক্সটা তুমি নাও সাপোজ x/2 নিয়ে নাও। দেখো এখানে ফাংশনটা হচ্ছে এক্সের অপেক্ষক। তো এক্স যদি ক্রমশ 0-র দিকে যায়, এক্স যদি দেখো ক্রমশ 0-র দিকে যায়, আমি ধরে নিলাম এখানে -1 থেকে 1-এর মধ্যে এক্সটা ক্রমশ নিকট হইতে 0 নিকট হইতে নিকটতর হচ্ছে। তাহলে ফাংশানের ভ্যালুটা কোথায় যাচ্ছে বলো তো? ফাংশানটাও দেখো এখানে এক্সের মান 0 বসালে 0-র দিকেই যাবে, কিন্তু -1 থেকে যাওয়া শুরু করলে -1/2 থেকে যাওয়া শুরু করবে 0-র দিকে। 1 থেকে পিছিয়ে পিছিয়ে 0-র দিকে এলে তো হাফ থেকে আসবে, এক্সের মান 1 বসাও হাফ হবে, তারপর এক্সের মান যত কমাবে 0-র দিকে আসবে, এও কমতে কমতে 0-র দিকে আসবে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এক্সের মান -1 থেকে 1-এর মধ্যে
চলাচল করলে ফাংশনটার ভ্যালু কিন্তু -½ থেকে হাফের মধ্যে থাকবে। আরও দেখো, এখানে যদি তুমি এক্সের মানটা -½ থেকে হাফ নাও, -½ থেকে হাফের মধ্যে নাও, তাহলে এখানে লক্ষ্য করো ফাংশনটার ভ্যালুও কিন্তু এক্সের মানটা যদি -½ থেকে হাফের মধ্যে নাও, ফাংশনটার ভ্যালু হয়ে যাবে -1/4 থেকে 1/4 মধ্যে ঘোরাঘুরি করবে, থাকবে, তাই না? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সের যেমন নাইবারহুড, দেখো এক্সের এই জিরোর তুমি যেমন নাইবারহুড চুজ করেছো তেমন একটা মানে এফ অফ এক্সের এই দেখো জিরোর একটা নাইবারহুড, এফ অফ এক্সের লিমিটটা জিরোর দিকে যাচ্ছে, তেমন একটা নাইবারহুড পাচ্ছি যেখানে এফ অফ এক্সের মানগুলো ঘোরাঘুরি করছে। মানে এখানে দেখো এক্সের নাইবারহুড মানে এক্সের ভ্যালু কোনটাই ছিল, এইটা এক্সের ভ্যালু মাপা হচ্ছিল মানে যাচ্ছিল, আর এটাতে ফাংশনটার ভ্যালু নেওয়া হচ্ছিল। তাহলে এক্সের মান জিরোর দিকে যাচ্ছে, -1 থেকে 1-এর মধ্যে থাকলে ফাংশনটার ভ্যালু দেখছি -½ থেকে হাফের মধ্যে আছে। এক্সের ভ্যালুটা -½ থেকে হাফের মধ্যে থাকলে ফাংশনটার ভ্যালু দেখছি -1/4 থেকে 1/4, মানে এখানে নাইবারহুডটা যেমন চুজ করছো এখানে তেমন নাইবারহুড পাচ্ছ। মানে এই নাইবারহুডটা ডিপেন্ড করছে এর ওপর, উল্টে বলতে পারি এই নাইবারহুডটাও ডিপেন্ড করবে এর ওপর। তার মানে এখানে আমাদের ডেফিনেশনটা কীরকম দেওয়া হবে, ধরো আমরা ফাইনালি আসছি, এফ ধরো D2R ম্যাপ করছে, এটা মানে ডোমেন, এটা কোডোমেন, বুঝতেই পারছো। আচ্ছা, সি ধরো আমাদের ডেফিনেশনটা বোঝাচ্ছি, সি ধরো ডি এর একটা লিমিট পয়েন্ট, মানে সি বিলংস টু ডি ড্যাশ। একটা রিয়েল নাম্বার এলকে একটা ফাংশনের লিমিট পয়েন্ট বলা মানে লিমিট বলা হবে যদি সি এর কোনো একটা না মানে কোনো একটা এল এর জন্য, দেখো এল এর তুমি যেমন নাইবারহুড চুজ করবে ফাংশনটা মানে এক্সেরও তেমন নাইবারহুড পাবে, বুঝতে পারছো? ফাংশনটার লিমিটকে এল বলবো, এখানে দেখো এলটা হচ্ছে জিরো, মানে জিরোর যেমন নাইবারহুড চুজ করছো এখানে এখানে দেখো এক্সের ভ্যালু যে জিরোটা তার তেমন নাইবারহুড এখানে পাচ্ছ। তাহলে সোজা কথা কি দাঁড়াচ্ছে যে রিয়েল নাম্বারটাকে এই রিয়েল নাম্বার এলটাকে এফ অফ এক্সের লিমিট বলা হবে যদি এল এর কোনো নাইবারহুডের জন্য জিরো এর কোনো একটা নাইবারহুড পাওয়া যায়, মানে জিরো নয় সি এর কোনো একটা নাইবারহুড পাওয়া যায়, যাতে করে সি এর ওই নাইবারহুডে যে কোনো এক্সের জন্য এফ অফ এক্সগুলো এল এর ওই নাইবারহুডে পড়ে যাবে। তাহলে ছবিটা আঁকি, সাপোজ এইখানে সি আছে আর এইখানে ধরো এল আছে, তো সিকে ঘিরে আমি ছবিটা যেটা আঁকলাম উদাহরণ দিচ্ছি, দেখো সিকে ঘিরে এখানে ধরো এলকে ঘিরে তুমি এই নাইবারহুডটা নিয়েছো, তো সিকে ঘিরে তেমন একটা নাইবারহুড পাবে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। তো এলকে ঘিরে তুমি আরও একটা ছোট নাইবারহুড নিচ্ছ, এখানে দেখবে আরও ছোট নাইবারহুড, তো ওখানে আমি উদাহরণটা দিয়েছি দেখতে পাচ্ছ। তাহলে সোজা কথা হচ্ছে তুমি এলকে ঘিরে যেমন একটা নাইবারহুড চুজ করবে সেই নাইবারহুডের জন্য সিকে ঘিরে একটা নাইবারহুড পাবো, যাতে করে ওই নাইবারহুডে সমস্ত এফ অফ এক্সের জন্য সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সের ভ্যালুগুলো এই নাইবারহুডে যেন থাকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এই নাইবারহুডটাকে আমরা কি বলবো, দেখো এই সি এর নাইবারহুডটাকে আমরা বলবো ডব্লু, আর এখানে এল এর নাইবারহুডটাকে যদি আমরা ভি বলি তাহলে আমরা কি লিখবো, সি এর যে কোনো নাইবারহুডের যে কোনো এক্সের জন্য, তার মানে দেখো ডব্লুতে যে কোনো এক্সের জন্য যে এফ অফ এক্সগুলো পাবো সেগুলো যেন ভিতে থাকে। তবে এখানে একটু খেয়াল রাখবে ডব্লু মাইনাস সি লিখতে হবে, কারণ আমাদের লিমিট পয়েন্ট সিটা ডোমেনে থাকতেও পারে নাও থাকতে পারে, সিটা ডোমেনে থাকলেও সি টেন্স টু মানে এক্স টেন্স টু সি, আর না থাকলেও এক্স টেন্স টু সি লেখা যেতে পারে, সেটা আমি আগে বুঝিয়ে দিয়েছি। তার মানে দেখো সিকে ঘিরে যে কোনো একটা ডিলিটেড নাইবারহুড আমরা পাচ্ছি, যে নাইবারহুডে যে কোনো এক্সের জন্য এফ অফ এক্সগুলো ওই নাইবারহুডে। তো এই উদাহরণটা দেখে তোমাদের ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই যে এখানে এখানে যেমন নাইবারহুড চুজ করবো এখানে তেমন পাবো, ঘুরে বলতে পারি এখানে আমি নাইবারহুডটা যেমন নেবো এখানে এক্সের নাইবারহুডটা তেমন পাবো। কি বলছো বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের নাইবারহুড, ধরো এখানে ভি নাইবারহুড চুজ করছো, তাহলে তার জন্য যদি এরকম একটা নাইবারহুড ডব্লু পাই যেখানে সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সের মানগুলো এই নেইবারহুডে ঢুকে যাচ্ছে, তাহলে এটা একটা ডেফিনেশন। তোমরা কি বলবে, লেট সি বিলংস টু লেট এম ম্যাপস ডি টু আর, মানে ডোমেনটা ডি ধরলাম আর কোডোমেনটা আর ধরা হলো, একটা পয়েন্ট সি যেটা ডি এর লিমিট পয়েন্ট হতে হবে। তাহলে এক্সটেন্স টু সি কথাটা লিখতে পারো, মানে ফর এক্সটেন্স টু সি এ রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি এ লিমিট অফ এফ অফ এক্স ইফ ফর এভরি প্রিঅ্যাসাইন, মানে ইফ ফর এভরি নাইবারহুড ডব ভি অফ এল, মানে এল এর যে কোনো নাইবারহুড ভি এর জন্য এক্সের একটা নাইবারহুড যেন ডব্লু পাওয়া যায়, যাতে করে সমস্ত ওই নাইবারহুডের সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সগুলো যেন ভিতে থাকে। ঠিক আছে, তাহলেই বলবো এলটাকে ভি এর লিমিট বলবো অ্যাজ এক্সটেন্স টু সি, এবং সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখি তোমরা সেটা উচ্চ মাধ্যমিক থেকে শিখে আসছো, এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এল, বোঝা গেল?
তার মানে এক্স যখন সির দিকে সির নিকট হইতে নিকটতর হচ্ছে এফ অফ এক্সের ভ্যালুটা এল এর নিকট হইতে নিকটতর হচ্ছে। এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন। তো আর একটা লিমিটের ডেফিনেশন বলছি, দেখো। আচ্ছা দেখো, তাহলে লিমিটের আরেকটা ফর্ম মানে ডেফিনেশনের ফর্ম আছে, একই জিনিস শুধু দুভাবে আমরা লিখি, দুটো ফর্মই আমাদের জেনে রাখা ভালো। তাহলে এখানেও ওই একই এম ম্যাপস ডি টু আর কথাটা বলবো, আর সি বিলংস টু ডি ড্যাশ মাস্ট লিখবো আমরা। সিটা ডি এর লিমিট পয়েন্ট হতেই হবে, তবেই আমরা এক্সটেন্স টু সি কথাটা লিখতে পারবো। তাহলে এক্সের সীমা সি যখন, মানে এক্স যখন এক্সটেন্স টু সি, এফ অফ এক্সের লিমিট এল বলা হবে। যদি ছবিটা আঁকি তাহলে এটা ধরো সি, আর এখানে এফ অফ এক্সের মানটা ধরো এই রেখা, এই সংখ্যা রেখা বরাবর যাচ্ছে, আর এক্সের মানগুলো ধরো এই সংখ্যা রেখার উপর আছে। তাহলে এফ অফ এক্সের লিমিটটা ধরো এল। আমি কি বলেছিলাম, সিকে ঘিরে তুমি যেমন নাইবারহুড নেবে, এখানে এল এর তেমন একটা নাইবারহুড পাবে। যদি এফ অফ এক্সের লিমিটটা এল হয় তবে তেমন নাইবারহুড পাওয়া যাবে। তার মানে এখানে আমরা ওই মানে ডেল্টা নাইবারহুড আর এপসালন নাইবারহুড দিয়ে বলবো। মানে তুমি এলকে ঘিরে যেমন এপসালন নাইবারহুড নিবে, সাপোজ এটা এল প্লাস এপসালন, এটা এল মাইনাস এপসালন, তাহলে এই নাইবারহুডটাকে কী লেখা হবে, এল মাইনাস এপসালন কমা এল প্লাস এপসালন। ঠিক আছে, তাহলে তুমি এলকে ঘিরে যেমন নাইবারহুড নিলে, এখানে এপসালনটা গ্রেটার দেন জিরো, যে কোনো পজিটিভ নাম্বার, তুমি এলকে ঘিরে যেমন নাইবারহুড নিলে সিকে ঘিরেও তেমন একটা নাইবারহুড পাবে, সেখানে তো তাই বললাম। তো এখানে নাইবারহুডটা বলতে আমরা ডেল্টা নাইবারহুড আর সি এপসালন নাইবারহুডই নেওয়া হবে। এল এর ক্ষেত্রে এপসালন নাইবারহুড নিই, আর সি এর ক্ষেত্রে মানে আমরা ডেল্টা নাইবারহুডটা নেবো। তাহলে এটা সি প্লাস ডেল্টা, আর এটা হবে আমাদের সি মাইনাস ডেল্টা। ঠিক আছে, মানে তুমি এখানে এপসালন যেমন চুজ করবে, দেখো এপসালনের মান বড় নিলে তাহলে বড় নাইবারহুড পাবো, আবার এপসালনের মান ছোট নিলে তাহলে এল মাইনাস এপসালন থেকে এল প্লাস এপসালন, তখন নাইবারহুডটা ছোট হবে। তার মানে এখানে তুমি যেমন নাইবারহুড নেবে এখানে তেমন নাইবারহুড পাবে। তার মানে বুঝতেই পারছো এই ডেল্টা আর এপসালন এরা কিন্তু ডিপেন্ডেন্ট, একে অপরের উপর নির্ভর করবে। সেটা আমরা অঙ্কে গিয়ে দেখাবো, আর আমরা এক্ষুনিও দেখে আসছি। এই যে ছবিটা আমরা এঁকেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ছবিটা তোমাদের বলেছিলাম একটু আগে, দেখো এখানে আমি এক্সের রেঞ্জটা যেমন নিচ্ছিলাম, মানে এক্সের এখানে বিস্তারটা যেমন নিচ্ছিলাম, এখানে আমরা ফাংশানের লিমিটটাও জিরো হচ্ছিল, ওই জিরো মানে রেঞ্জটাও তেমন পাচ্ছিলাম। বুঝতে পারছো বিস্তারটা? তার মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি এখানে এক্সের মান -1 থেকে 1 নাও, তাহলে এফ অফ এক্সের ওই যে জিরো লিমিটটা, ওইখানে তোমার রেঞ্জটা আসবে -1/2 থেকে হাফ। আবার যদি এখানে -1/2 থেকে হাফ নাও, ওটাতে আসবে -1/4 থেকে 1/4। তার মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। চলো তাহলে ওই ডেফিনেশনটা আমরা একটু করে নিই। তাহলে এখানে আমরা কি বলবো না, এ রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি এ লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্সটেন্স টু সি ইফ ফর এ প্রিয়াসাইন পজিটিভ এপসাইলন, মানে এপসাইলন আমরা প্রিয়াসাইন মানে পূর্ব নির্ধারিত, মানে আগে থেকে নির্ধারিত যে কোনো এপসাইলনের জন্য আমরা এমন একটা ডেল্টা পাবো যাতে করে কি হবে না, এফ অফ এক্সের ভ্যালুগুলো ওই এল মাইনাস এপসালন থেকে এল প্লাস এপসালন ওই নাইবারহুডের মধ্যে থাকবে। কখন না, ফর অল এক্স বিলংস টু কী হবে না, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা এর মধ্যে যেন থাকে, তবে ওখানে সি থাকা যাবে না। তো সিটা এখানে ডিলিটেড নাইবারহুড নিতে হবে, যেহেতু লিমিটেড ডেফিনেশন দিচ্ছি, তো সি পয়েন্টটা থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এই সি এর এই ডিলিটেড নাইবারহুডে যে কোনো এক্সের জন্য এফ অফ এক্সগুলো ওই এপসালন নাইবারহুড, এটাকে আমরা বলি এপসালন নাইবারহুড এল এর, এই নাইবারহুডের মধ্যে থাকবে। তো এটাকে আরেকভাবে লেখা হয় কি না, এফ অফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসালন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা। হ্যাঁ, অবশ্যই এখানে ইন্টারসেকশান ডিটা দিতে হবে, খেয়াল রাখবে ইন্টারসেকশান ডিটা অবশ্যই লিখতে হবে। কেন না, এইখানে সমস্ত রিয়েল নাম্বার আছে, এই নাইবারহুডগুলোর মধ্যে সমস্ত মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে সব রিয়েল নাম্বারই আছে, কিন্তু ডোমেনে তো সব রিয়েল নাম্বার থাকবে এমন কোনো কথা নেই। তো ডোমেনে যে মানগুলো আছে সেই মানগুলো নিয়ে আমাদের আলোচনা। তো ইন্টারসেকশান ডি কথাটা কিন্তু আমাদের সবসময় লিখে রাখতে হবে। আগের ডেফিনেশনটা খেয়াল নেই বোধহয় বলতে, তোমরা ওইটা একটু দেখে নেবে। এই যে দেখো ডব্লু মাইনাস আমাদের সি ছিল, এখানে ইন্টারসেকশান ডি কথাটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, কারণ আমাদের কোনো ফাংশান নিয়ে যখন আলোচনা করব তার ডোমেনে ভ্যালু নিয়ে আলোচনা করব, তার বাইরে আমরা কোনো ভ্যালু নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা বুঝলাম যে ডেফিনেশনটা বোঝা গেল। তাহলে এই দুটো ডেফিনেশনই, এটাকে আমরা বলি এপসালন ডেল্টা ডেফিনেশন। তাহলে আমাদের কোথাও যদি দেখি
যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি, এপসাইলনটা আরবিটারি পজিটিভ নাম্বার, আর এখানে এই ডেল্টাটা দেখবে এপসাইলনের উপর ডিপেন্ড করে যাবে। তো এইটা যদি কোথাও দেখি তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্সের লিমিটটা হচ্ছে এল হোয়েন এক্স টেন্স টু সি। তো এইটা আমরা অঙ্ক করতে গিয়ে একটু কাজে লাগাবো, তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো ওই এপসাইলন ডেল্টা ডেফিনেশন কেমন ইউজ করে আমরা কেমনভাবে ইউজটা করব করে দেখো। আমাকে এখানে একটা ফাংশন দিয়েছে, বলছে ফাংশানের ভ্যালুটা দেখো এইটা হবে যখন এক্স নট ইকলস টু টু, আর ফাংশনটার ভ্যালু 10 হবে যখন এক্স ইকলস টু টু। ঠিক আছে, তো এক্ষেত্রে ফাংশনটার এক্স টেন্স টু টুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু 4 আমাকে দেখাতে বলছে। তো চলো আমরা মড অফ এফ অফ এক্স নিয়ে শুরু করি। একটা জিনিস একটু লক্ষ্য করে, এই সেটের মধ্যে দুই শুধু নেই, তার মানে এই যে দেখো, সরি, এই ফাংশনটার ডোমেনটা রিয়েল নাম্বার, কিন্তু এক্স এই ফাংশনটার ভ্যালু এইটা যখন এক্স নট ইকলস টু টু। একটু খেয়াল করো যে ফর অল এক্স নট ইকলস টু টু, মানে এক্স যখন 2 নয় তখন এফ অফ এক্স মাইনাস 4 এর মোডটা কত আসে একটু দেখো তো। তাহলে এফ অফ এক্সের মানটা যখন এক্সের মান 2 নয় তখন ফাংশনটার কোন ভ্যালুটা নিতে বলছে, না এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 মাইনাস 4। দেখো এটা সরল করলে দেখো ওপরে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এক্স মাইনাস 2 আমরা কেটে দিলে এক্স প্লাস 2 মাইনাস 4। এইখানে দেখো এক্স মাইনাস 2 কেন কাটা যাচ্ছে ওপর নিচে, না ওপর আর নিচ থেকে তখনই কাটা যায় যদি সেটা জিরো না হয়। জিরো জিরো থাকলে তো কাটা যায় না, কারণ 0/0 ইনডিটারমিনেট ফর্ম হয়। তো এখানে দেখো এক্সের ভ্যালু তো 2 নয়, তাহলে এক্স মাইনাস 2 জিরো হবে না, তাই ওপর নিচে কেটে দিতে এটা এক্স প্লাস 2টা রয়ে গেছে মাইনাস 4। তো এটা সরল করলে কি আসবে, এক্স মাইনাস 2 থাক। এইবার দেখো যদি আমরা এইটাকে লেস দেন এপসাইলন করি, কি এপসাইলনটা কি না যে একটা পজিটিভ নাম্বার, তো এইটা যদি লেস দেন এপসাইলন করি তাহলে এইটা লেস দেন এপসাইলন হবে। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স মাইনাস 4 এইটা লেস দেন এপসাইলন হোয়েন এক্স মাইনাস 2 লেস দেন এপসাইলন। ঠিক আছে, তো এটা লিখতে পারি কিনা দেখো তো। আবার দেখো আমি যে শুরু করেছি এক্স নট ইকলস টু টু দিয়ে, তা যেহেতু এক্সটা 2 নয় তাহলে এক্স মাইনাস 2টা জিরো হবে না, তাহলে জিরো হবে না, কিন্তু মড ভ্যালু মানে তো পজিটিভ, তার মানে জিরোর থেকে বড় হবে। জিরো হবে না, আর মড ভ্যালু মানে নেগেটিভও হবে না, তার মানে ভ্যালুটা জিরোর থেকে বড়। তার মানে এইটা দিয়ে কি বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এখানে কোন এক্সগুলো আছে এই নাইবারহুডটা, মানে এক্সের মানে 2-এর নাইবারহুড হচ্ছে। ঠিক আছে, তো এটা লিখতে পারছি দেখো এফ অফ এক্সের ভ্যালুটা যখন 4-এর দিকে যাচ্ছে তখন এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালুটা যখন 2-এর দিকে যাচ্ছে তখন এফ অফ এক্সের ভ্যালুটা 4-এর দিকে যাচ্ছে, লিখতে পারি এপসাইলন ডেল্টা ডেফিনেশন। এইটা মানেই কিন্তু এক্স বিলংস টু আমাদের এন ড্যাশ টু এপসাইলন, খেয়াল করে দেখো। ঠিক আছে, তো এখানে এই এপসাইলনটাকে যদি আমরা ডেল্টা ভাবি তাহলে এখানে এক্স বিলংস টু কি দাঁড়ালো, এন ড্যাশ টু ডেল্টা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে ডেল্টাটা কার উপর ডিপেন্ড করলো, এপসাইলনের উপর ডিপেন্ড করলো। এই তো ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন, মানে কি এপসাইলনের মান যেমন হবে এখানে ডেল্টার মানও তেমন আসবে। দেখো এখানে ডেল্টা সমান এপসাইলন এসে গেছে, সব অঙ্কে যে এরকম আসবে তার কোনো মানে নেই। কোথাও ডেল্টা সমান রুট এপসাইলন আসবে, কোথাও ডেল্টা সমান এপসাইলন স্কোয়ার আসবে। দেখবে বইতে আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখলে বুঝতে পারবে। তার মানে এটা মানেই কিন্তু এন ড্যাশ এক্স বিলংস টু এন ড্যাশ টু ডেল্টা, এই নাইবারহুড মানে এটাই। এখানে যে সমস্ত এক্স এটাকে স্যাটিসফাই করবে সেই এক্সগুলো এখানেই থাকবে। ঠিক আছে, তার মানে এপসাইলন ডেল্টা ডেফিনেশন থেকে কি বলতে পারি, দেখো যখন এক্সটা 2-এর দিকে যাচ্ছে আমাদের এপসাইলন ডেল্টা ডেফিনেশন তো ওটাই ছিল। দেখো এটা মানেই তো আমরা বলছিলাম এক্স টেন্স টু সি হলে এফ অফ এক্স টেন্স টু এল হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এক্স টেন্স টু 2 হলে এফ অফ এক্স টেন্স টু 4 হবে। তাহলে এখান থেকে অতএব বলে লিখবো বাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন, তোমরা লিখবে বাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন। ঠিক আছে, তোমরা লিখে দিবে যে লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স ইকুয়ালস টু এল। ব্যাপারটা বোঝা গেল এইটা। আচ্ছা, এরপরে দেখবে তোমরা মাপার বইতে একটা থিওরাম আছে দেখবে। থিওরামটা তোমরা করবে 7-1-1, এই থিওরামটা করবে। এই থিওরামটা আমাদের দেয় ছোট থিওরাম। বলছে কোনো একটা ফাংশন নেওয়া হলো ডি টু আর, এম ম্যাপস ডি টু আর।
সিটা হচ্ছে আমাদের এর একটা লিমিট পয়েন্ট, ধরো সবসময় এটা আমরা লিখবো, সি লিমিট পয়েন্ট না হলে লিমিট নিয়ে আলোচনা করা যাবে না, ঠিক আছে। তো এই এক্সটেন্স টু সি, তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, সরি এক্সটেন্স টু সি, যেহেতু সিটা ডি এর লিমিট পয়েন্ট, তাহলে এক্সটেন্স টু সি কথাটা লিখতে পারি, এখানে এক্সটা অবশ্যই ডি। এই কথাটা কিন্তু বারবার বলবো না, আমাদের কোনো ফাংশন নিয়ে আলোচনা হচ্ছে মানে সেখানে এক্সগুলো অবশ্যই ডোমেন থেকে নিতে হবে, তার বাইরে কোনো এক্স নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এক্সটেন্স টু সি কথাটা লিখতে পারবো। কথা হচ্ছে এক্সটেন্স টু সি হলে ফাংশনটার লিমিট একটাই হবে, যদি লিমিট এক্সিস্ট থাকে তাহলে একটাই থাকবে, একাধিক লিমিট থাকবে না, এটাই বলতে চাইছে। এ ফাংশন এ ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট অ্যাট এক্সটেন্স টু সি, এইটাতে আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন তর্ক করে ধরলাম যে ধরো এইটা সি, মানে এখানে এক্সের মানটা সির দিকে যাচ্ছে, এটা একটা সংখ্যা রেখে নিলাম, আর ফাংশনটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম এক্সটেন্স টু যখন সি, তখন ফাংশনটার লিমিট দুটো হচ্ছে, একটা এল একটা এম। পসিবল কিনা দেখি, আমরা যদি লিখব এই পসিবল লেট এ ফাংশন হ্যাজ টু লিমিটস এল অ্যান্ড এম অ্যাজ এক্সটেন্স টু সি, আমরা তর্ক করে ধরলাম, তো দেখি সম্ভব কিনা। তো এইখানে আমরা দেখো আমরা কি বলেছিলাম, লিমিট পয়েন্ট, লিমিটটা যেটা হবে তাকে ঘিরে যেমন একটা নাইবারহুড কল্পনা করবে, সিকে ঘিরে তেমন একটা নাইবারহুড পাওয়া যাবে, তো এটাই তো ছিল। তাহলে সেইটা যদি আমরা লিখি যে ধরো সিকে ঘিরে আমরা এই নাইবারহুডটা কীভাবে নেবো। আচ্ছা, আমি এখানে ধরে নিলাম এল আর এম, যেহেতু আমরা দুটো আলাদা ধরেছি তাহলে কেউ বড় কেউ ছোট হবে। আমি ছবি অনুযায়ী যেটা এঁকেছি সেটাই ধরে নিই, কেউ যদি এম এদিকে আঁকে এল ওদিকে আঁকে একই ব্যাপার আসবে, কোনো অসুবিধে নেই, যে যেটা ধরে লিখতে পারো। দুটো ডিফারেন্ট নাম্বার মানে কেউ একটা ছোট কেউ একটা বড়, এটা স্বাভাবিক কথা। তাহলে এম থেকে এল বিয়োগ করলে এইটা পাবো, এই দৈর্ঘ্যটা নাকি। তো এটাকে আমি দুভাগে ভাগ করছি, সরি এম থেকে এল বিয়োগ করলাম, তাহলে এই এম থেকে এল বিয়োগ করলে এই দৈর্ঘ্যটা, এটাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে এই দূরত্বটা পেলাম, এইটাকেই আমরা এপসালন ধরবো। তাহলে এবার একটু খেয়াল করো, এই পয়েন্টটা হচ্ছে এল প্লাস এপসালন, কারণ এই দৈর্ঘ্যটা তো এপসালন, ঠিক এই দিকে থাকবে এল মাইনাস এপসালন, বোঝা গেল। আবার এম মাইনাস এপসালন মানে এই পয়েন্টটাই হবে এম মাইনাস এপসালন, আর এম প্লাস এপসালন মানে এই পয়েন্টটা হবে, বোঝা গেল। তাহলে দেখো এলকে ঘিরে এই যে এপসালন নাইবারহুড মানে কি, এলকে ঘিরে এল মাইনাস এপসালন আর এল প্লাস এপসালন, আর এমকে ঘিরে এপসালন নাইবারহুড কোনটা হচ্ছে এম মাইনাস এপসালন থেকে এম প্লাস এপসালন, বোঝা যাচ্ছে, এম মাইনাস এপসালন থেকে এম প্লাস এপসালন। এই দুটো নাইবারহুড কিন্তু ডিসজয়েন্ট, কেন না, এটা এল মাইনাস এপসালনের পর থেকে এল প্লাস এপসালনের আগে পর্যন্ত, আর এ হচ্ছে এম মাইনাস এপসালনের পর থেকে, দেখো এম মাইনাস এপসালন যা এল প্লাস এপসালন দুটো সমান একই পয়েন্ট, কিন্তু এই নাইবারহুডে তো ওই পয়েন্ট অবধি না, এই নাইবারহুডে আছে কি এল প্লাস এপসালনের পয়েন্টটার আগে অবধি, আর এটাতে কে আছে এম মাইনাস এপসালন মানে ওই পয়েন্টটার পর থেকে এম প্লাস এপসালন, সরি এটা এম প্লাস এপসালনের আগে পর্যন্ত। তাহলে খেয়াল করো এই দুটো ইন্টারভ্যাল কিন্তু ডিসজয়েন্ট, ঠিক আছে। তো এখন আমি যেটা বলতে যাচ্ছি একটু মন দিয়ে শুনো, ব্যাপারটা কি না, আমি এখন এলের ক্ষেত্রে ভাবি যে এলের যে এই যে নাইবারহুডটা চুজ করেছি তার জন্য আমাদের লিমিটেড ডিফিনিশন যা ছিল, যেহেতু এক্সটেন্স টু সিতে এফ অফ এক্সের লিমিট এল ধরছো, তাহলে এখানে যেমন নাইবারহুড চুজ করবে এখানে তেমন নাইবারহুড পাওয়া যাবে। ধরো এইখানে আমি এই নাইবারহুডটা পেয়েছি, এটা ধরো ডেল্টা নাইবারহুড, ডেল্টা ওয়ান নাইবারহুড, এটা সি মাইনাস ডেল্টা ওয়ান, আর এটা হচ্ছে ধরো সি প্লাস ডেল্টা ওয়ান, ঠিক আছে। কি আবার এমটাও তো লিমিট ধরছো, যখন এক্সটেন্স টু সি তখন ফাংশনের লিমিট এমও তো ধরেছো, তাহলে এমকে ঘিরে যে নাইবারহুডটা চুজ করেছো ওই নাইবারহুডটার জন্য তুমি এখানে একটা নাইবারহুড পাবে, সেটা সাপোজ এই নাইবারহুডটা ডেল্টা টু নাইবারহুড, আমি এখানে ডেল্টা টুটা বড় নিচ্ছি, তাহলে সি প্লাস ডেল্টা টু এদিকে হবে, সি মাইনাস ডেল্টা টু এদিকে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে এখানে যে এপসালন নাইবারহুডটা এম এর যে এপসালন নাইবারহুডটা নিয়েছো তার জন্য ওখানে করসপন্ডিং যে নাইবারহুডটা পেয়েছো যে সি মাইনাস ডেল্টা টু থেকে সি প্লাস ডেল্টা টু, যাতে করে ওই নাইবারহুডের সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সগুলো এই রেঞ্জে থাকবে বা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, এটি তো লিমিটেড ডেফিনিশন ছিল। আর এখানেও এলটাও যেহেতু ওর লিমিট ধরেছো, তাহলে এলকে ঘিরে একটা নাইবারহুড তুমি কল্পনা করছো, যার জন্য ওখানে একটা ডেল্টা ওয়ান নাইবারহুড পাচ্ছিলে, সি এর ডেল্টা ওয়ান নাইবারহুড,
যাতে করে ওখানে এফ অফ এক্স এক্সের জন্য এফ অফ এক্সগুলো এই রেঞ্জে থাকবে। এখন দেখো এই ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে মিনিমামটা এখানে ডেল্টা, আমার ছবি অনুযায়ী ডেল্টা ওয়ান বোঝানোর জন্য নিয়েছি, কিন্তু তুমি তো জানো না কোনটার জন্য ছোট আসবে। তো ডেল্টা সমান লিখবো মিন অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু। কথাটার মানে কি, ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে যেটা মিনিমাম সেইটাকে ডেল্টা ধরেছি। তো আমার ছবি অনুযায়ী তাহলে এইটা ডেল্টা হয়ে যাবে, ডেল্টা ওয়ানটাই মিনিমাম। তো ওই ডেল্টা নাইবারহুডে যে কোনো এক্সের জন্য এফ অফ এক্সগুলো দেখো এর মধ্যেও থাকবে। আমার তো আগে তো তাই ছিল যে এইখানে এই নাইবারহুডে সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সগুলো এই নাইবারহুডে থাকবে, আবার এই নাইবারহুডে সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সগুলো এই নাইবারহুডেও থাকবে, তাই না? আমার এই এল এর এক্স যখন সির দিকে যাচ্ছে ফাংশনটার লিমিট এল, তার মানে ওই নাইবারহুডে সমস্ত এক্সের জন্য ফাংশনের ভ্যালুগুলো এই রেঞ্জে থাকবে, মানে এই বিস্তারে থাকবে। আবার এক্সের ভ্যালু যখন এফ অফ এক্সের ভ্যালু যখন এম এর দিকে যাচ্ছে, এক্সের ভ্যালু সির দিকে যাচ্ছে, সরি উল্টে যদি বলি, এক্সের ভ্যালু যখন সির দিকে যাচ্ছে ফাংশনটার ভ্যালু এম এর দিকে যাচ্ছে। তো এর মানে কি, একে ঘিরে তুমি একটা নাইবারহুড পাবে, যে নাইবারহুড নিলে ওকে ঘিরে এমন একটা নাইবারহুড পাওয়া যাবে যে নাইবারহুডের সমস্ত এক্সের জন্য এফ অফ এক্সগুলো এর বিস্তারের মধ্যে থাকবে। একটু খেয়াল করে দেখো, এখানে যে এক্সগুলো আছে সেগুলো সেই এক্সের জন্য একবার এফ অফ এক্স এখানে থাকবে, আবার সেই এক্সের জন্য এফ অফ এক্সগুলো এখানেও থাকবে। এটা সম্ভব নয়, কেন বলো তো? এটা ডিসজয়েন্ট সেট, এদের কোনো কমন এলিমেন্ট নেই, কিন্তু এখান থেকে এই পর্যন্ত সেটটা আর এখান থেকে এই পর্যন্ত সেটটা দুটো ডিসজয়েন্ট ওপেন ইন্টারভালটা, আমি একটু আগে বলে আসছি। যেহেতু দুটো সেট ডিসজয়েন্ট, তো ওই একই এক্সের জন্য এফ অফ এক্স এখানেও থাকবে, আবার একই এক্সের জন্য এফ অফ এক্স এখানেও থাকবে। ফাংশন মানে তো একটা এক্সের জন্য ফাংশনটার একটাই ভ্যালু পাওয়া যাবে, তো ফাংশনটার একাধিক ভ্যালু সম্ভব নয়। তো সেটা তো আমরা অপেক্ষকের ডেফিনেশন থেকে বুঝে আসছি যে এক্সের কোনো মানের জন্য এফ অফ এক্সের একটাই ভ্যালু হবে। তাহলে একই ভ্যালু এখানেও থাকবে এখানেও থাকবে, এই দুটো সেট তো ডিসজয়েন্ট, সেটা কি সম্ভব? সম্ভব নয়। তার মানে আমরা যে ধরেছিলাম যে এক্স টেন্স টু সি হলে ফাংশনটার লিমিট একাধিক হতে পারে, এটা সম্ভব নয়। কেন? আমরা কিন্তু একটা কন্ট্রাডিকশানে পৌঁছে গেছি যে একাধিক হতে পারে ধরে দেখলাম যে এখানে যে সমস্ত এক্স আছে সেই এক্সের জন্য ফাংশনটার ভ্যালু এখানেও একবার আছে, আবার এখানেও একবার আছে, এটা সম্ভব নয়। তাহলে আমরা একটা কন্ট্রাডিকশানে পৌঁছে গেলাম, সেখান থেকে বলতে পারি যে এখানে আমাদের আমরা আমাদের যে অ্যাসাম্পশনটা ছিল সেটা কিন্তু রং, মানে এক্স টেন্স টু সি এর জন্য ফাংশনটার একাধিক লিমিট থাকতে পারে, এটা ভুল। তাহলে সঠিকটা কি না, এক্স টেন্স টু সি এর জন্য বা কোনো ফাংশনের কোনো একটা পয়েন্টে একটাই লিমিটিং ভ্যালু থাকতে পারে, একাধিক থাকবে না। তাহলে এই থিওরামটা তোমরা করে নেবে। এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমি লিমিটের বাকি অংশটা বোঝাবো, প্রবলেমগুলো করাবো। তোমরা মোটামুটি কয়েকটা জিনিস করে রাখবে, যেগুলো হচ্ছে এই লিমিটের ডেফিনেশান দুটো ভালো করে করবে, আর এইখানে থিওরামটা ভালো করে করবে, বুঝিয়ে দিলাম। আর না হলে কিন্তু পরের জিনিসগুলো বোঝাতে পারবো না, অ্যানালাইসিস মানে তোমাদেরকে একটু পড়তে হবে। আর এই উদাহরণগুলো আমি বেশি কাজ দিলাম না, এই কয়েকটা জিনিস, এই তিনটা উদাহরণ, একটা থিওরাম আর ডেফিনেশনের দুটো ফর্ম একদম ভালো করে মুখস্থ রাখবে, এবং বুঝিয়ে দিলাম ভালো করে তোমরা ওটা বুঝে রাখবে। তাহলে কী হবে, পরের জিনিসগুলো আমরা সহজে বোঝাতে পারবো, নাহলে কিন্তু হবে না।